একটি গোষ্ঠী কিন্তু তারা বিএনপি নামে অপপ্রচার করছে, এটা আপনারা সবাই অবগত আছেন। তারা বিভিন্ন জায়গায় বিএনপির অপপ্রচার করছে, বিএনপি হ্যান করেন গা ত্যান করেন গা, এটা করতে সেটা করতে। বিএনপি কিন্তু কোনোদিন এসবের মধ্যে নাই। তারাই করবে দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারাই করেছিল। এই যে একজন বীর মুক্তিযোদ্ধা আমার সামনে দাঁড়ানো আছে, তারা কি করেছিল উনি ভালো জানেন। উনি মুক্তিযোদ্ধা করেছিলেন এবং তারা এই দেশের যেসব ই করেছেন, মানে অশান্তি সৃষ্টি করেছেন, এই গোষ্ঠীটাই করেছে। এখনো তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপি সম্পর্কে। এটি করে কোনো লাভ হবে না। আমি সবসময় বলি, দেশটাকে সামনের দিকে আমরা নিয়ে যাই। ফেসিবাদরা দেশটাকে 16 বৎসর নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ অবস্থা। এখান থেকে উত্তোলন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। একটি নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। এই নির্বাচনটাকে কিভাবে ভালো করা যায় সেদিকে এই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সবাই মিলেমিশে কাজ করা উচিত, যাতে করে নির্বাচনটা হলে মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে, মানুষের ব্যবসা হবে, বাণিজ্য হবে, দেশের মানুষ শান্তিতে বসে অফিস কাছে যে কাজকর্ম চলবে। এটাই আমাদের হওয়া উচিত। এই মানুষের আমরা কাদা চুরাচুরি করে কোনো লাভ হবে না। আবার কি আমরা চাই ফেসিবাদকে বাংলাদেশের মাটিতে দাওয়াত দিয়ে আনবো? এটা তারা কোনো সুযোগ পাবে। সেই জন্য আমি সেই গোষ্ঠীকে, সেই ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কাদা চুরাচুরি বাদ দিয়ে আপনারা আসুন, আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। এই যে আজকে প্রজন্ম ছাত্র দল যারা বলেন, তারা অনেক কিছু জানে না। বাংলাদেশটায় 71 সালে মুক্তিযুদ্ধে যে প্রবীণ লোক ধীরেন কুদ্দুস ভাই আছেন, উনি কিভাবে ওনারা কষ্ট করে দেশটা স্বাধীন করেছেন, আমাদের পূর্বপুরুষরা। এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের জন্য কাজ করতে, আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাব। এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমাদের এই দেশ আমাদের বাইরে থেকে এসে কেউ আমাদের ঠিক করে দিবে না। আমাদের দেশটা আমাদেরই কাজ করতে হবে। যাই হোক, আমি অনেক